নর্মাল ভাবে তো আমরা সবাই পপকর্ন খেয়েছি, বাট আজকে চলো একটু ডিফারেন্ট স্টাইলে আমরা পপকর্ন বানাই। এর জন্য ফার্স্টে একটা প্যানে তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভুট্টার দানা। পপকর্ন বানানোর জন্য আলাদা টাইপের ভুট্টা পাওয়া যায়, আর এই জায়গায় অবশ্যই সেই ছোট দানার ভুট্টাগুলো ইউজ করতে হবে। তারপর এটাকে তেলের সাথে সামান্য একটু ভেজে নিয়ে ঢেকে দিতে হবে। চুলার ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি যেন ভুট্টাগুলো পুড়ে না যায়। আর এই তো কিছুক্ষণের মধ্যে আমাদের পপকর্ন গুলো রেডি হয়ে যাবে। এইবার এটাকে সাইডে রেখে আমরা ক্যারামেলটা বানিয়ে নিব, যার জন্য ফার্স্টে আমি এটা প্যানে দিয়েছি পরিমাণ মতো চিনি। এইবার এটাকে হালকা একটু মেল্ট করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু ঘি। তোমরা চাইলে এই জায়গায় বাটারটাকেও ইউজ করতে পারো। আর এই চিনিটা যখন ভালো মতো গলে যাবে তখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। অ্যান্ড চুলার ফ্লেমটাও আমি অফ করে দিয়েছি। এই তো আমাদের ক্যারামেলটাও রেডি। এখন আমি সেই পপকর্নগুলো ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের ক্যারামেল পপকর্ন বানানো শেষ, যেটা খেতেও খুবই মজা হয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি, এটা বানানো খুবই ইজি। তোমরা বাসায় বানালেই বুঝতে পারবা এটা কতটা ইজি অ্যান্ড খেতে কতটা বেশি মজা। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল।